হ্যালো ফ্রেন্ডস, তো কালকে হচ্ছে সরস্বতী পূজা। আজকে সরস্বতী পূজার বাজার পাট করে আমরা রেডি হয়েছি, বিয়ে বাড়ি যাচ্ছি নাগরাকাটাতে। তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি কার বিয়েতে গেছি। আর আমার মেয়ে এই ড্রেসটা পরেছি। বাবা সোয়েটার নাও নি, জ্যাকেট। আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলো, তোমাদের দাদাকেও দেখাচ্ছি। এক সেকেন্ড, এদিকে আসো, এদিকে আসো। এই যে তোমাদের দাদা আজকে অনেকদিন পরে কোট প্যান্ট পরেছে, ভালোই লাগছে দেখতে। গরম জলের গামলাটা এখানেই রাখা, কি করা যাবে। আর ঘর বাড়ির অবস্থাটা একবার দেখো, কালকে সকালে পুজো করব। চলো বাবা। এদিকে আমরা সবাই রেডি হয়ে নিচে চলে এসেছি, তো গাড়িও বাইরে দাঁড়িয়ে আছে। এখান থেকে নাগরাকাটা আমাদের বাড়ি থেকে প্রায় 1.5-2 ঘন্টার মতো লেগে যাবে। আর বাচ্চাদেরও খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। তো ডাইরেক্ট বিয়ে বাড়িতে এসে ভিডিওটা করলাম, কারণ হচ্ছে রাস্তাঘাট অন্ধকার, কি আর ভিডিও করবো বলো। তো যাই হোক, আজকে হচ্ছে পিএনবি ব্যাংকের ম্যানেজারের বিয়ে। আমাদের ম্যানেজার ওই যে নাম হচ্ছে সুরজ। তো আর ওয়াইফকে আমরা আগের থেকেই চিনি, আগেও হয়তো তোমরা কোনো ব্লগে হয়তো দেখতেই পেয়েছো। তো ও অনেকবার গেছিলো আমাদের বিল্ডিংয়ে। প্রথম মানে ওদের বিয়েতে এলাম এরকম। ওদের মধ্যে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে একটা থালের মধ্যে সুপারি আর হচ্ছে ওই নুকুলদানা দেওয়া থাকে। তো ওদের আশীর্বাদ করার পরে ওই নুকুলদানা সুপারিটা ওরা সবাইকে দেয় অল্প অল্প করে। তো তাই দিচ্ছিল। আর এখানে হচ্ছে কুঞ্জ সাজানো ছিল বাইরে উঠানে। ওদের বিয়ে যেদিন থেকে শুরু হয়েছে, মানে 10 তারিখ থেকে, সেদিন থেকেই নাকি কুঞ্জটা সাজানো। তা আমাদের মধ্যে যেমন কুঞ্জটা মানে বিয়ের পরে ভেঙে ফেলে, তো এটা তো ছেলের বাড়ির রিসেপশন, ওদের মধ্যে ছেলের বাড়িতেও কুঞ্জ সাজানো হয়, মেয়ের বাড়িতেও কুঞ্জ সাজানো হয়। তো খুব সুন্দর করে কুঞ্জটা সাজিয়েছিল। এখানে আমরা কিছু সেলফিও তুলে নিলাম আর কি। আর এখানে এসছি, ওরা সবাই এত আপ্যায়ন করেছে, এত মানে ভালো ব্যবহার, ওদের এত ভালো লেগেছে ওখানে গিয়ে, সেটা সত্যি আমরা আশাই করিনি। তো যাই হোক, খুবই ভালো লাগলো। তখন বসেছিলাম, বসে তারপরে এখন বাজে হচ্ছে রাত্রি 10টা, ভাবলাম ডিনারটা সেরেই আসি। তো সবাই মিলে যাচ্ছি ডিনার করতে। আর প্যান্ডেল এত বড় করেছে, মানে অনেক কয়েকটা বাড়ি নিয়ে করেছে। এটা হচ্ছে বাগান এরিয়া আর কি, নাগরাকাটা বাগানে, চা বাগানে কোয়ার্টার ওনাদের। তো এখানে এসে এত ভালো লেগেছে। তো চলো, রাত্রে এখন অনেক হয়ে গেছে, তো ডিনারটা সেরে আসি। ডিনারে আজকে মেনুতে অনেক কিছুই ছিল। তা আমি প্রথমে গিয়েই নিয়ে নিয়েছি হচ্ছে ভাত, ডাল আর হচ্ছে ফুলকপির সবজি, যেটা দিয়ে আমি পরিষ্কার করে আগে ভাত খেয়ে নিয়েছি, কারণ আমার কয়েকদিন ধরে মাংস একদমই খেতে ইচ্ছে হচ্ছিল না। তারপরে আমি ভাত খাওয়ার পরে অল্প একটু ফ্রাইড রাইস আর পনির আর ছোট্ট একটা মাছ নিয়েছি। তো প্রত্যেকটা রান্নাই খুবই ভালো ছিল। খাওয়া দাওয়া করে আমরা অনেকক্ষণ বসেছিলাম। এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। এখন বাজে হচ্ছে রাত্রি 11:30। এখন যদি রওনা না হই, তাহলে বাড়িতে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে যাবে। কাল আবার সরস্বতী পূজা করব, তো অনেকটাই রাত হয়ে গেল। ইনি হচ্ছে ম্যানেজারের বান্ধবী, ছোট থেকে একসাথে পড়াশোনা করেছে। খুব ভালো ব্যবহার, আমাদের সাথে অনেকটা টাইম স্পেন্ড করেছে। অনেকক্ষণ ওদের সাথে কাটালাম, খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা চ্যানেল নতুন, আজকে ভিডিওটা আমার প্রথম দেখছো, তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।